আজকের এই ভিডিওতে এমন একটা জায়গার সন্ধান দেব যেই জায়গাতে খুব সহজেই তোমরা নাইট স্টে করতে পারবে এবং থাকতে পারবে। বলা হয়ে থাকে কাপলদের জন্য এই জায়গাটা কিন্তু বেস্ট। তোমরা এই হোটেলে এসে বা ওই এসে টাইম স্পেন্ড করতে পারবে 1 ঘন্টা 2 ঘন্টা এমনকি 3 ঘন্টা। আর জায়গাটাও কিন্তু একেবারে রাস্তার পাশে। কিভাবে আসতে হবে, কত কি ভাড়া আছে, কেমন কি থাকবে, কি কি ফ্যাসিলিটিস আছে, সমস্ত কিছুই থাকছে এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, আশা করি সবকিছু জানতে পারবে। তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। ভিডিওর টাইটেল এবং থাম্বনেল দেখে কিন্তু তোমরা বুঝতে পেরেছো ঠিক কোথায় আমি এসেছি। চলে এসেছি দমদমের কাছে বা টিটাগড় স্টেশনের আশেপাশেই একটা হোটেল, যেটা হচ্ছে ওয়ো হোটেল। তো হোটেলটার নাম হচ্ছে দ্য এক্সপ্রেস হোটেল। তো এই হোটেলের ভিডিওটা তো বেসিক্যালি করব মানে যারা এখানে এসে থাকতে চান বিশেষ করে তাদের জন্যই কিন্তু এই নিয়ারেস্ট হোটেল। তো এখানে কিভাবে আসবে সেটাই তোমাদের প্রথমে বলি। তোমরা টিটাগড় স্টেশনে নেমে সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম ধরে মাত্র 5 মিনিট হেঁটে কিন্তু এই এক্সপ্রেস ইনে চলে আসতে পারবে, যেটা একেবারে টিটাগড় যে মিউনিসিপালস আছে তার ঠিক অপোজিট সাইডে এবং লক্ষ্মী সিনেমা হল আছে তার ঠিক পাশেই আছে এই ওয়োটা। তো চলো সমস্ত রকমের কিছু দেখাবো, এখানে কি কি ফ্যাসিলিটিস থেকে শুরু করে কেমন কি ভাড়া আছে, কি কি পাওয়া যায়, সমস্ত রকম জিনিস কিন্তু দেখাবো। তো বন্ধুরা এটা হচ্ছে বিটি রোড, আর ওই যে দূরে হচ্ছে মিউনিসিপালস, আর এই সামনেই আছে এই যে হোটেলটা এক্সপ্রেস ইন। তো চলো আমরা এখন ভেতরে যাব এবং এই হোটেলের যে ওনার আছে বা দাদা আছে যে কাজ করছে তার সাথে কথা বলবো এবং সমস্ত রকম ডিটেলস তথ্য তোমাদের কিন্তু জানাবো। এছাড়াও কিন্তু সম্পূর্ণ ডিটেলস ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেগুলো পড়ে এবং এমনকি ম্যাপের লোকেশনটাও কিন্তু আমি দিয়ে রাখবো। তোমরা চাইলেই কিন্তু এইভাবে ম্যাপ লোকেশন ট্র্যাক করে কিন্তু তোমরা চলে আসতে পারো। এখানে যে দাদা আছে তার কাছ থেকে সমস্ত ডিটেলস শুনে আছি। তো এই যে আমরা এখন ঢুকছি আর কি, একেবারে রিসেপশনে বলা যায়, রিসেপশনে ঢুকছি। আচ্ছা দাদা ভালো আছেন? আচ্ছা দাদা এটা তো হোটেল বা ওয়ো বা রেস্টুরেন্ট যাই বলি, যে কোনো তো একটা। তো এখানে যারা আসবে তারা খুব সহজে কেমন ভাবে আসতে পারবে এখানে? দেখুন, কেউ যদি শিয়ালদা থেকে আসে, বেলগড়িয়া থেকে আসে, তাহলে আসলে আমাদের এই টিটাগড় স্টেশনে নামতে হবে। টিটাগড় স্টেশন থেকে নামলে যদি কেউ বলে আমি টিটাগড় পোস্ট অফিস যাব, এই পাশেই আমাদের পোস্ট অফিস আছে। পোস্ট অফিসে আসলে এখানে মিনিমাম হেঁটে আসলে 5 মিনিট লাগে, ঠিক আছে। ওখানে টোটো আছে, রিক্সা আছে, অনেক কিছু আসার ব্যবস্থা আছে, মানে খুব সহজে আসা যায়। আচ্ছা এখানে যে রুমগুলো পাওয়া যায় সেই রুমগুলোর কোয়ালিটি কেমন? মানে স্টে করার জন্য অনেকে তো স্টে করে, আবার অনেকেই মিনিমাম টাইমের জন্য একদম কোয়ালিটি। আপনি গেলেই আপনি রুম দেখলেই বুঝতে পারবেন। আমাদের কিছু মানে খুব হাই ফাই আবার খুব মানে লো এরকম কিছু না, একদম নর্মাল আমাদের যেমন মানুষ থাকতে পারবে এসে, ফুল ডেতে থাকতে পারে, মানুষ ঘন্টাও থাকতে পারে, এসে থাকতে পারে। আর ফ্যাসিলিটিস কেমন আছে? ফ্যাসিলিটিস আছে দেখুন, আমাদের সকাল আমি আগে আপনাকে পরিষ্কার বলি যে আমাদের 12টায় চেকিং, পরের দিন সকালবেলা 11টায় চেক আউট, ঠিক আছে। একই সঙ্গে রেস্টুরেন্ট আছে আমাদের, ঠিক আছে। রেস্টুরেন্টের উপর থেকে উনি যদি বসে ফোন করে আমাদের নিচ দিয়ে খাবার ওনার রুমে পৌঁছে যাবে। এখানে ফ্রি ওয়াইফাই আছে, উনি সিকিওর। সব থেকে বড় কথা এখন মানুষ যেটা ওয়েতে আসলে মানুষের আগে আমি সিকিওর ভাবে থাকবো। আমাদের সিসিটিভি ক্যামেরা আছে, সমস্ত কিছু আছে রুমের মধ্যে, সমস্ত ফোন নাম্বার দেওয়া আছে, যদি কোনো প্রবলেম হয় তিনি ফোন করতে পারবেন। সমস্ত জায়গায় সমস্ত মানে সব ধরনের সেফটি আছে, বলো সব ধরনের সেফটি। দেখুন যারা না আসবে তারা বুঝতে পারবেন, ওই ফোন করে জিজ্ঞেস করে বললে সেভাবে বুঝতে পারবেন। তাকে আসতে হবে, তাকে দেখতে হবে অবশ্যই। আর এখানে হোটেলের প্রাইস কেমন থেকে স্টার্ট? দেখুন আমাদের 960 টাকা হলো নন এসি 3 ঘন্টা, তার সঙ্গে আমাদের একটা চিকেন বিরিয়ানি কমপ্লিমেন্টারি থাকছে। আচ্ছা 1160 টাকা হলো আমাদের এসি, তার 3 ঘন্টা, তার জন্য তার সাথে আমাদের একটা কমপ্লিমেন্টারি চিকেন বিরিয়ানি থাকছে। আচ্ছা একজনের জন্য, একজন যতটুকু নেবে সেটা থাকছে আমাদের। এবার ধরুন ফুল ডে আছে, ফুল ডে যেমন 1540 টাকা আমাদের এসি, 1340 টাকা নন এসি। এবার যদি কেউ আপনার চ্যানেল দেখে আসে তার জন্য একটু কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে অবশ্যই। আর এখানে যে যারা এখানে বিশেষ করে আসবে তাদের নির্ধারিত তো কিছু বয়স সীমা থাকেই, একদম 18 এর উপরে হতে হবে, 18 এর উপরে হতে হবে। আধার কার্ড অরিজিনাল থাকা দরকার, হার্ড কপি ক্যারি করতে হবে। যদি কেউ বাই চান্স না পারে তাহলে সফট কপি মোবাইলে নিয়ে আসতে হবে, পিডিএফ ফাইল করে, এমনকি জেরক্স আনলেও হবে, কোনো অসুবিধা নেই। তো বন্ধুরা সমস্ত কিছুই শুনলাম কিন্তু। তো দাদা চলো এবার রুমগুলো দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, আমি এখন যাচ্ছি 2nd ফ্লোরে আর কি রুম দেখানোর জন্য। তো এই যে উপরের পরিবেশটা ঠিক কিন্তু এমনই। তো বন্ধুরা এর উপরেও কিন্তু আরেকটা ফ্লোর আছে, তোমরা উপরেও নিতে পারো। আর এই যে এই পাশে পুরো রুমটা কিন্তু এমন। তবে একটা কথা বলতে পারি, রুমটা কিন্তু একেবারে ক্লিন
একটা টাওয়ালও কিন্তু দিয়ে দিচ্ছে। এটা কিন্তু বলা যায় যে যারা কাপেল যারা আসবে এখানে তাদের জন্য কিন্তু একেবারে পারফেক্ট জায়গা। যে রুমটা দেখাচ্ছি সেই রুমটা হচ্ছে এসি রুম, উপরে দেখতে পাচ্ছ এসি। এই যে 2 জন থাকার জন্য একেবারে পারফেক্ট বেড, আর এখানে জিনিসপত্র রাখার জন্য কিছু ব্যবস্থা রয়েছে। এসি রয়েছে, এখানে বাথরুম রয়েছে। তো বাথরুমটা একটু দেখাই তোমাদের। এই যে কমোড বাথরুম, মোটামুটি ঠিক আছে বলা যায়। তো এই হচ্ছে এখানকার হোটেলের ফ্যাসিলিটিস, তো বলা যায় একেবারে সেভ অ্যান্ড সিকিউর। তো বিশেষ করে তোমরা যারা ওয়োতে আসো বা আসতে পছন্দ করো বলা যায়, তারা কিন্তু হামেশাই এই জায়গাটায় আসতে পারো। একেবারে বলা যায় সেভ অ্যান্ড সিকিউর। আর যে প্রাইসগুলো দাদাদের মানে বললো সেটা কিন্তু বরাবরই কেউ ফিক্স থাকে, তবে সিজন অনুযায়ী কিন্তু একটু ওঠানামা করে। তো চলো এবার দেখো তোমাদের একটা নন এসি রুম। তো এখানে কিন্তু একটা নন এসি রুম রয়েছে, এই পাশে গোছানো নেই অবশ্য, কিন্তু নন এসি রুম রয়েছে। তো বন্ধুরা আর একটা জিনিস কি, এখানে কিন্তু নিজস্ব যেহেতু রেস্টুরেন্ট, তোমাদের কিন্তু খাবার কোনো প্রবলেম হবে না। আর হোটেল ভাড়ার সাথে সাথে যে প্রাইসগুলো বললো ওর মধ্যে কিন্তু তোমরা কিছু বিরিয়ানি পেয়ে যাবে। তো এই ফেসিলিটিসটা কিন্তু আছে। তোমরা যদি চাও এখানে কিন্তু অ্যাডভান্স পেমেন্ট করে তোমরা বুকিং করতে পারো। সেই অল ডিটেলস বা অল নাম্বার কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তোমরা কথা বলে নেবে আগের থেকে, মানে যেদিন আসবে তার আগের দিন কথা বলে নেবে, তাহলে সমস্ত রকমের তথ্য কিন্তু তোমরা পেয়ে যাবে। তো যাই হোক, তোমাদের সমস্ত রকম সব কিছুই দেখালাম। কেমন লাগলো অবশ্যই জানাবে। আর কোথায় মানে কোন এলাকার আশেপাশে কেমন কি হোটেল আছে এমন যদি তথ্য তোমাদের জানার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই বলবে, ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে অন্য কোথাও। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।